নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানার একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আজ শেয়ার করব দারুণ মুখরোচক একটি চিকেনের রেসিপি, যা হয়তো এভাবে আগে কোনো দিন বানাননি। পেট ভরলেও এই রেসিপি খেলে মন কিন্তু ভরবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। চলুন তবে চিকেনের রেসিপিটা এখন শুরু করে নেওয়া যাক। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটা একটু বড় টুকরো করে কেটে নিতে হবে। এবার চিকেনের গায়ে একটুখানি করে কাট লাগিয়ে নেব ছুরি দিয়ে। এতে চিকেনটা যেমন সুসেদ্ধ হবে, তেমন মশলাটাও বেশ সুন্দরভাবে ঢুকে যাবে। এর মধ্যে এখন দিচ্ছি বেশ কিছু রেগুলার মশলা। দিচ্ছি 1.5 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে লবণ, দিচ্ছি 1 চামচ হলুদ, দিচ্ছি 3 চামচ পরিমাণে টক দই। দইয়ের পরিমাণটা রেসিপিতে বেশি লাগবে। এখন চিকেনটাকে বেশ ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে। প্রায় 30 মিনিট মতন এটাকে রেস্টে রাখতে হবে। আজকের চিকেনের রেসিপি কিন্তু সম্পূর্ণ নতুন পদ্ধতিতে বানানো, তাই রেসিপিটি স্কিপ করলে চিকেনটা কিভাবে বানালাম এটা কিন্তু সম্পূর্ণ মিস হয়ে যাবে। চিকেনটা মাখিয়ে রেখে এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে বেশ কিছু উপকরণ নেব। নিয়েছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে একটু পাতলা করে আমি কুচিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে আমার ভালো লাগবে। এখন আরেকটি পাত্রে আমি নিচ্ছি প্রায় 2.5 চামচ পরিমাণে কালো সর্ষে। তার সাথেই নিচ্ছি 1.5 চামচ পরিমাণে পোস্ত। চাইলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। দিচ্ছি হাফ চামচ লবণ আর 4টে লাল কাঁচা লঙ্কা। তার সাথে দিচ্ছি 8 কোয়া মতন রসুন। এর থেকে রসুনটা যদি ছোটো কোয়া হয় বেশি নেবেন। এবার সামান্য জলে ভিজিয়ে রেখে এটাকে পেস্ট করে নেব। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল ভালো করে গরম করে এবার পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে। এখন পেঁয়াজটাকে খুন্তির সাহায্যে একবার নাড়াচাড়া করে নেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। 1 থেকে 2 মিনিটের মধ্যেই দেখতে পাবেন পেঁয়াজের রঙটা চেঞ্জ হতে শুরু করেছে। ঠিক সেই সময় যে চিকেনটাকে আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটাকে এর মধ্যে এবার একে একে দিয়ে দেব। দেখুন পেঁয়াজটা কিন্তু বেশ সুন্দর গোলাপি রং ধরা শুরু করেছে, তাই এখন চিকেনটাকে আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চিকেনটা দিয়ে নেওয়া হয়ে গেলে এবার খুন্তির সাহায্যে একবার উল্টে পাল্টে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই বাড়িয়ে নিতে হবে, নচেৎ চিকেন থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে। পুরনো বন্ধুদের আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বেশ কিছুক্ষণ পরে আমি চিকেনটাকে একবার নাড়াচাড়া করে নিচ্ছি, আর এটা কিন্তু সময় নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আর এইটা নাড়াচাড়া করতে করতে প্রায় 10 থেকে 15 মিনিট মতন সময় লাগবে। 5-6 মিনিট পরে এতে দিচ্ছি সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা সুন্দর আসে। তারপর এটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিট বাদে নাড়াচাড়া করতে করতে দেখবেন বেশ অনেকটা জল রিলিজ করেছে। এখন এটাকে বেশ ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে এবং সামান্য তেল ছাড়াও শুরু করবে। তাই সম্পূর্ণ যাতে তেল ছেড়ে যায় ততক্ষণ অবধি কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। তাই একটা ঢাকনা দিয়ে এবার এটাকে ঢেকে দেব। 5-6 মিনিট বাদে দেখুন বন্ধুরা, সম্পূর্ণ তেলটা কিন্তু ছেড়ে বেরিয়ে এসেছে আর ঢাকনাটাও তুলে দিলাম। এখন একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তার মানে আমাদের চিকেনটা কিন্তু সম্পূর্ণ কষে গেছে। এখন সর্ষে, পোস্ত এবং রসুনের পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পেস্টটা দিয়ে নেওয়া হয়ে গেলে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এই রেসিপিটা খেতে এতটাই মুখরোচক হয় যে ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, এমনকি রুটি পরোটার সাথে খেতেও দুর্দান্ত লাগে। এইভাবে একবার রেসিপিটি বানিয়ে দেখুন, তারপর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের রেসিপিটি ঠিক কীরকম লাগলো। আপনারা কি কখনো এইভাবে চিকেনটা বানিয়েছেন? মনে হয় বানাননি। যদি এইভাবে না বানিয়ে থাকেন অবশ্যই একবার এইভাবে ট্রাই করুন।
আর চিকেনটাকে এখন 4 থেকে 5 মিনিট মতন ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না অবধি সম্পূর্ণ তেলটা ছাড়ছে। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে চিকেনটাকে কিন্তু কষাতে হবে, নচেত চিকেনটা তলায় একদম ধরে যাবে। এই সময় আমি 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিচ্ছি। তারপর একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই সময় কাঁচা লঙ্কাটা দিলে এর একটা আলাদা গন্ধ এর মধ্যে যুক্ত হয়, তাই খাওয়ার সময় দুর্দান্ত স্বাদ আসে। এখন মিক্সির পাত্র ধুয়ে সামান্য পরিমাণ জল দিলাম এবং যে বাটিতে আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়েও বেশ কিছুটা পরিমাণ জল দিলাম। তবে বেশি জলের এখানে প্রয়োজন হয় না, কারণ চিকেনটা একটু গা মাখো মাখোই খেতে হয়। একবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঠিক 5-6 মিনিটের জন্য। 5 মিনিট বাদে ফিরে আসলাম আর ঢাকনাটাও এখন আমি তুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা জল রিলিজ হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, নচেত তলায় কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভালোভাবে নাড়াচাড়া করে আরও একটু সময় নিয়ে আমি গ্রেভিটাকে একটু শুকিয়ে নিচ্ছি। এখন এটা রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে উপর থেকে সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। ঠিক 30 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, কত অপূর্ব দেখতে হয়েছে আর খেতেও কিন্তু মারাত্মক স্বাদ হয়েছিল। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।